নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখাবো মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলেপি বাড়িতেই আপনারা কিভাবে বানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। ছানার জিলেপির জন্য প্রথমেই আমাদের ছানা বানিয়ে নিতে হবে। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে ছানা তৈরি করছি। দুধটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নেব। দুধটা ফুটে আসার পর এর মধ্যে আমি 1 চামচ ছানা তৈরির পাউডার দিয়ে দিচ্ছি। দুধটা কাটানোর জন্য লেবুর রস বা ভিনিগারও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির ওপর আমি রুমাল রেখে সম্পূর্ণ ছানাটা এর মধ্যে ঢেলে সামান্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এই কাপড়টা করেই আমি 15 থেকে 20 মিনিট ঝুলিয়ে রেখে জলটা ছেঁকে নেব। এবার একটা বাটিতে আমি 1.5 চামচ সুজি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। ছানাটা মাখার সময় আমি এই সুজিটা ব্যবহার করব। এখন আমি ছানা জিলেপির জন্য চিনি শিরাটা তৈরি করে রাখবো। চিনি শিরা তৈরির জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর ওই কাপেরই 1.5 কাপ আমি জল এর মধ্যে অ্যাড করছি। ফ্লেভারের জন্য দিচ্ছি 2টো এলাচ। শিরাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি একটু চটচটে হলে নামিয়ে নেব। 20 মিনিট পর ছানাটা একটা থালাতে নিয়ে ভালো করে প্রথমেই মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর ফলে ছানাটা মসৃণ হবে। কোনো লাম্পস যেন না থাকে সেজন্য সময় নিয়ে ছানাটাকে মাখতে হবে। মসৃণ করে ছানাটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ চিনি, 2 চামচ ময়দা, দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা, জল ছেঁকে তারপর সুজিটা আমি এর মধ্যে দিচ্ছি। বেকিং পাউডার দিচ্ছি 1/4 চামচ, আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার সব কিছু একসাথে মেখে নেব। মাখাটা একটু সময় নিয়ে মাখতে হবে, এই মাখার ফলেই ছানাটা খুব ভালোভাবে মিশবে। মাখা হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি বার করে জিলিপি শেপটা আমি দিয়ে নেব। প্রথমেই লেচিটা আমি একটা সমান জায়গায় রেখে লম্বা করে নিচ্ছি। এরপর একটা মুখ ঘুরিয়ে আটকে দিয়ে বাকি অংশটা ঘুরিয়ে এনে আটকে দিচ্ছি। এভাবেই সবকটা আমি জিলিপির শেপ দিয়ে নেব। আরও একটা জিলিপির শেপ বানানো আমি দেখিয়ে দিচ্ছি। হাফ লিটার দুধের ছানা থেকে আমার মোট এখানে 8টা জিলিপি তৈরি হয়েছে। এবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দেব। তারপর একটা একটা করে জিলিপি এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা জিলিপি আমি লাল করে ভেজে নেব। জিলিপিগুলো ভাজার সঙ্গে সঙ্গেই পাশে আমি চিনি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিলিপি এইভাবেই ভাজার সঙ্গে সঙ্গেই আমি শিরাটার মধ্যে দেব। গরম অবস্থায় শিরাতে চোবালে জিলিপিগুলো খুব ভালোভাবে রস ঢুকবে। সবগুলো জিলিপি শিরাতে দেওয়ার পর এটাকে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফোটাবো। ফোটানো হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেবো। ছানার জিলিপি পরিবেশনের জন্য একদম তৈরি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।